নমস্কার। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলির উদ্দেশ্যটাই হলো শিশুদের অঙ্কের ভীতি দূরীকরণ বা অঙ্কের ভীতি যাতে না হয় প্রাথমিক স্তর থেকে তার প্রচেষ্টা করা। এখন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শিশুদের যোগ বিয়োগ গুণ ভাগ সহজেই করতে পারে, লেখা অঙ্কের ক্ষেত্রে সমস্যা হয়। যে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ কোন প্রক্রিয়ার মাধ্যমে সমস্যাটি সমাধান করা যাবে। এর আগের ভিডিওতে আমি যোগ এবং গুণের কথা বলেছিলাম। আজকে আমি ভাগ এবং বিয়োগের কথা বলব। প্রাথমিকভাবে যে বিয়োগ কোনো রাশির মান যদি কমাতে হয় তাহলে হবে বিয়োগ অথবা ভাগ। এক্ষেত্রে কোন ক্ষেত্রে বিয়োগ এবং কোন ক্ষেত্রে ভাগ। যদি একবার মাত্র কমে এবং দুটো রাশির মান একক যদি একই হয় তখন হবে বিয়োগ। আর যদি বারবার কমে এবং দুটো রাশির মান ভিন্ন হয় তখন হবে ভাগ। এখানে আমি দুটো সমস্যা লিখে রেখেছি, দেখুন। তোমার কাছে 40টা মার্বেল ছিল, সেগুলি থেকে তোমার বন্ধুকে 20টি মার্বেল দিয়ে দিলে এখন তোমার কাছে কয়টি মার্বেল থাকবে। যদি কোনো কিছু সংখ্যক মার্বেল থেকে কিছু সংখ্যক মার্বেল দিয়ে দেওয়া কমবে এবং সেক্ষেত্রে একবার মাত্র কমছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে 40টি মার্বেল 20টি মার্বেল দুটি সংখ্যার একক একই, মার্বেল এবং মার্বেল একবার কমছে, একক একই, বিয়োগ হবে। দ্বিতীয় সমস্যা একই, তোমার কাছে 40টি মার্বেল ছিল, তোমরা 5 জন বন্ধু মিলে সমানভাবে সেগুলো নিয়ে নিলে। এখানে যখন 40টা মার্বেল ছিল, 5জনকে আমি একাধিক ক্রমে দিতে থাকি তাহলে তো কমবে, তাহলে 5 বার কমছে, বারবার কমছে এবং সম পরিমাণে কমছে, তাহলে সেক্ষেত্রে ভাগ। আরেকটি তার তফাৎ হলো বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে। 40টি মার্বেল 20টি মার্বেল একক একই, কিন্তু এখানে এককটা হচ্ছে 40টি মার্বেল আর 5 জন। সেক্ষেত্রে কখনোই বিয়োগ হবে না, কারণ যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ এগুলো একই এককে হতে হয়। 40টি মার্বেল তো 5 জনকে দেওয়া হচ্ছে, মানে বারবার কমছে এবং দুটো রাশির একক আলাদা, সেক্ষেত্রে ভাগ। এই দুটি জায়গায় যদি শিশুদেরকে সাবধান করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের কোন প্রক্রিয়া কোন সমস্যা কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান সম্ভব বা সহজ হবে সহজেই বুঝতে পারবে। পরবর্তী ক্ষেত্রে আমি গুণের একটি বিশেষ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।